হগো নবীর উম্মতেরা হয়া দিশাহারা কোরআন হাদিস সব সারিয়া যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরাতার মিজানে। ঠিক না? নবী বিনে কে তরাবে পুলসিরাতার মিজানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সেদিন সমস্ত মানুষগুলো অসহায় হয়ে যাবে। সমস্ত মানুষগুলো অসহায়। ঠিক না ভাই? এই জন্য রসুলের মোহাব্বত আর রসুলের ইশক আমাদের ভিতরে থাকার দরকার। পাখিরা পর্যন্ত রসুলের ইশকে আহত হয়ে গেছে। এই যে এটা স্তনে হাল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতে কেন দিচ্ছেন? এটা দীর্ঘদিন আল্লাহ রসুল এখানে দাঁড়ায় একতা দিছে, আর আজকে আল্লাহ রসুল নাই, দুঃখ। রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা কুরবান হয় ওই নবীজির জান। সাহাবীরা কুরবান হয় ওই নবীজির জান। উস্তনে হান্না নাছিল খেজুর গাছের নাম, এটাকে বলে উস্তনে হান্না। উস্তনে হান্না নাছিল খেজুর গাছের নাম, ওই গাছ ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। তার বিরহে আজি কান্দিতে রয়, তার বিরহে আজি কান্দিতে রয়। রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা কুরবান হয় ওই নবীজির জান। সাহাবীরা কুরবান হয় ওই নবীজির জান। কেমন ভাবে কুরবানি হইতো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবে। কোথায়? জোরে বল। জিহাদে যাবে। আল্লাহর রাসূল সাহাবীদের কানে পৌঁছাইলো জিহাদে যাইতে হবে। সাহাবীরা বিবিদের কাছে বলতেছে, আল্লাহর রাসূল জিহাদে যাওয়ার জন্য আমাদেরকে এলান দিয়েছে। একজন সাহাবীর বিবি, তার কানে এই শব্দ গেছে, আওয়াজ গেছে। তিনি বলতেছে, আল্লাহর রাসূল এখন জিহাদে যাবে, আমার তো স্বামীও নাই, আমার তো বাবাও নাই, স্বামীও মারা গেছেন, বাবাও শহীদ হয়ে গেছেন, কিন্তু ছোট্ট একটা বাচ্চা আছে, ছোট্ট একটা শিশু বাচ্চা। আল্লাহ রসুল যখন সাহাবেদেরকে সব সাহাবেদেরকে এক জায়গায় করছে, যাইতে হবে, কেমনে 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 যাইব এই কাফেলা তৈরি করতেছে। ওই মহিলা আল্লাহকে ভাও করার একটা রাস্তা পাইছে। সকল সাহাবীরা গেছে, কিন্তু আমার ঘর থেকে কোনো পুরুষ নাই, যাইতেও পারতেছে না, আমি কাকে পাঠাবো? কেমন ইশক ছিল সাহাবীদের বিবিদের ভিতরে, বলেন না কেমন ইশক ছিল? হৃদয়ের ভিতরে কেমন মহব্বত ছিল আল্লাহর রাসূলের দ্বীনের। আমি এই হৃদয়ে এঁকেছি তোমারি ছবি, ওগো কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই হৃদয়ে এঁকেছি তোমারি ছবি, ওগো মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ রসুলের প্রেম, মহাব্বত, ভালোবাসা কি লেখা ছিল, আল্লাহর ভালোবাসা লেখা ছিল। ঠিক কি না? এজন্য আল্লাহর কথা, রসুলের কথা শুনলে তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেত। ঠিক না? পৃথিবীর আনাচে কানাচে, আকাশে বাতাসে, সব জায়গায়, সব ক্ষেত্রে
তাদের দিলের ভিতরে শুধু ছিল আল্লাহ। কে ছিল বলেন? এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। কার ছবি? আখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার নামের কবিতা লিখি। সুবহানাল্লাহ না? আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। সাহাবীদের এই ইশক ছিল দিলের ভিতরে, শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল। কখনো দুনিয়াকে তারা এভাবে আঁকড়ে ধরে নাই। আর দুনিয়া মাজরা, দুনিয়া হয়েছে আখিরাতের একটা ক্ষেত। যতটুকু করা যাবে ফসল ততটুকু আমি কবরে নিয়ে যেতে পারবো। এই জন্য দুনিয়ার সাজসজ্জা, ভালোবাসা, এটা সাহাবীরা সবসময় পায়ের নিচে রাখে। দুদিনের পৃথিবী আর বেশি দিনের নয়, কবর পথের যাত্রী সে যে সবার শেষ ঠিকানা। ঠিক না? দুদিনের দুনিয়া আর বেশি দিনের নয়, কবর পথের যাত্রী সে যে সবার শেষ ঠিকানা। জীবনের পণ্য নিয়ে যাও সম্মুখে, আসবে তোমার জয়। ইমানের পণ্য নিয়ে যাও সম্মুখে, আসবে তোমার জয় জয় জয়। জীবনের নৌকা, জীবনের নৌকা চলে রে তরঙ্গ মাঝে, সাজিয়ে গুজিয়ে তোরা দে। সাহাবীদের জিন্দেগি ছিল এইরকম। ফাজাল মাউত, মাউতুল ফাজা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মুলাকাত, সব সময় মৃত্যুকে তারা মুলাকাত হিসাবে গ্রহণ করত, প্রস্তুত থাকতো। যে কোনো মুহূর্তে আমার কি হইতে পারে? মৃত্যু হইতে পারে। ঠিক না? যে কোনো মুহূর্তে আমার কি হইতে পারে? এই জন্য দুনিয়াকে তারা ওই রকম প্রাধান্য দেন নাই। আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে যাই তো আমরা নামাজ ঠিক করি। ঠিক কিনা? কি বলেন? ঠিক কিনা? রাসূল এটা শিখান নাই। রাসূল দুনিয়াটাকে কোন রকম একটু জরুরত হিসাবে রাখছেন, অবলম্বন করছেন। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ভোগ বিলাসিতা, এগুলির মোহরে পড়ে আজকে আমরা আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত, রাসূলের প্রেম, রাসূলের ইশকে আমরা জবাহ করেছি। ঠিক না? কত আর করেছো বাড়ি গাড়ি, পড়ে রবে যত সব গহনা শাড়ি, ভেঙে যাবে একদিনে ঘর, থাকবে না চিরদিনে বাসর। ঠিক না? কত আর করেছো বাড়ি গাড়ি, পরে রবে যত সব গহনা শাড়ি, ভেঙে যাবে একদিনে ঘর, থাকবে না চিরদিনে বাসর। সব কিছু অজুহাত খোদার রাহে, সব কিছু অজুহাত খোদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। ঠিক না? যত অজুহাত আল্লাহর রাহে। নামাজ পড়ছো, জরুরত, ব্যস্ত। হজ করছো, জরুরত, সময় নাই। জাকাত দিছো, জরুরত, ব্যস্ত, সময় নাই, হিসাব জানি না, জাকাত হয় নাই। ঠিক না? আপনার আমার আছে দুই হাত, আর কিছু দুষ্ট মুসলমান তাদের আছে আর একটা হাত, তার নাম কি বলেন? অজুহাত। ডান হাত, বাম হাত, আর ওনাদের নাম কি? অজুহাত। ঠিক না? সাহাবীদের প্রেম মোহাব্বত, সাহাবীদের বিবিদের প্রেম মোহাব্বত কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে নিয়ে তৈরি হয়ে গেছেন, এখন জিহাদে যাবেন। একজন মহিলা দৌড়ায়া দৌড়ায়া যাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাল একটু অপেক্ষা করেন। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেছেন, কি ব্যাপার মহিলা, আমরা যাইতেছি যুদ্ধের ময়দানে। সাহাবীর বিবি দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যান, আমি তো এমন এক হতভাগা মহিলা, আমার স্বামীও শহীদ হয়ে গেছে, পিতাও শহীদ হয়ে গেছে, উপযুক্ত কোনো সন্তান নাই যে আপনার রাহে আমি অফ করে দিব। ছোট্ট একটা বাচ্চা আছে, এটা আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ না? সাহাবীরা বলে যে কি ব্যাপার, আমরা যাইতেছি দিন কায়েমের জন্য জিহাদের রাস্তায় ময়দানে, আর ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছেন, এটা হাসির ব্যাপার না? এখানে নওজোয়ান লাগবে, নওজোয়ান শক্তিশালী বীর পুরুষ লাগবে জিহাদের ময়দানে, এই ছোট্ট বাচ্চা নিয়ে আমরা কি, এটা নিয়ে আমরা বিপাকে পড়ব? মহিলা কি বলে শোনেন। মহিলাটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যখন কাফির বেঈমানরা আপনাকে আক্রমণ করবে, কারণ মুসলমানরা কখনো, খেয়াল রাখবেন, মুসলমানরা কখনো কোনো মানুষের উপর আক্রমণ করে না। বলেন, মুসলমানরা কখনো কোনো মানুষের উপর আক্রমণ করে, আক্রান্ত হইলে এটার প্রতিহত করে। এটা ছিল মুসলমানদের রূপরেখা। আর এখন মুসলমানরা সমানে মারতেছে। গতকালকের ঘটনা, বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে মারামারি, এক তবলিগওয়ালা আর এক তবলিগওয়ালার উপর লাঠি পাকড় দিয়ে সমানে পিটিয়ে দিচ্ছে, গাড়ি ভাঙচুর করতেছে। নাউজুবিল্লাহ কন না, নাউজুবিল্লাহ কন। মেরে ভাই দোস্ত হুজুর, এগুলি তবলিগ নয়, এগুলি কোনো তবলিগ নয়। তবলিগওয়ালারা কখনো লাঠি পিঠে হাতে নেয় না। মিটিং মিছিল সমাবেশ এগুলি তবলিগে নাই, আসেনি? তবলিগওয়ালারা ওই আদর্শ পালন করে যে আদর্শে মার খায়, হিকমতে তারা মার খেয়ে মার গ্রহণ করে ভালোবাসা দিয়ে মায়ের জবাব দিয়ে তাদেরকে মুসলমান বানায়। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? আর এখন তবলিগওয়ালারা কি করতেছে, তবলিগের যিনি প্রথম প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এক চোরকে পিটাইতেছে, চুরি করছে, চোরের দায় তাকে ধরে পিটিয়েছে। হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কানে আসলো যে ওই এলাকায় একজন ডাকাত ধরা পড়ছে, ডাকাতকে সমানে এলাকার জনগণ পাবলিক মিলে পিটাইতেছে। হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ চোরের সামনে গিয়ে দাঁড়াইছে, ভাই পিটাইলে আমাকে পিটাও, তাকে পিটাইও না। এলাকার জনগণ বলে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, অন্যায় করেছে তিনি, পিটা খাবে তিনি, আপনি আসছেন কেন? শোনো, সে যে চুরি করছে, চুরি করলো অপরাধ, চুরি করা গুনাহ, চুরি করা মারাত্মক অপরাধ, গুনাহের কাজ। এই গুনাহের কাজ তিনি করতেছে, চুরি করা অপরাধ, তাকে যেটা আমরা বুঝাইতে পারি নাই, আমি বুঝাইতে পারি, আমার অন্যায় হয়েছে, তার কোনো দোষ নাই, অন্যায়টা আমি করছি। আমি তাকে কেন কোরআনে আয়াত দিয়ে, রাসূলের হাদিস দিয়ে, সুন্দর ভালোবাসার সুন্দর কথা দিয়ে তাকে কেন এগুলি শিখাই নাই, এগুলো কেন তার সামনে পেশ করি নাই? সে চোরের মাসালা না বোঝার কারণে চুরি করতে আসছে, অন্যটা তার না, অন্যটা কার? বলেন আমার। এভাবে তবলিগের মুরব্বীরা মার খাইছে। এই মায়ের খাওয়া হিকমত মানে ভালোবাসা, বহিঃপ্রকাশ ঘটানো। এলাকার লোকেরা বলে, এটা আবার কেমন ধর্ম? চুরি করে একজনে মায়ের খায়, আর একজন আইসা আপসে মায়ের গ্রহণ করে। হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ এই সুন্দর ভালোবাসা, এই মহাব্বত, এই কথা শুনে কওমের হিন্দুরা মুসলমান হয়ে গেছে। আর এখন তবলিগে কি চলছে এগুলি, কি চলছে এগুলি? আল্লাহ এই জাতিকে হেফাজত করবে। বিশ্বের সব দেশে মানুষ ঐক্য হইতেছে, এখন এক হইতেছে, ঐক্য হইতেছে। আর বাংলাদেশের ভিতরে এখন মসজিদ, মাদ্রাসা এবং ইসলামিক লাইনে যারা আছে তাদের ভিতরে মারামারি আর ফাটল কি দিন দিন আরো বৃদ্ধি পাইতেছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা একটা ভালো না, জানেন কি এটা? জানেন কি এটা আপনারা? বাংলাদেশের ভৌগোলিকভাবে অবস্থা একেবারে নাজুক। এই মুহূর্তে যদি আমরা পিটাপিটি মারামারি নিজেরা করি, আমাদের দেশের পরিস্থিতি কিন্তু একবারে কঠিন আকার ধারণ করে। ঠিক কিনা বলেন?
আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকবার তৌফিক দান করুন, বলেন আমিন। এই লোকটি গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আল্লাহ রসুল সাহাবীরা যতবার গেছে ততবারই বলছে, জিহাদের ময়দানে যখন দুই পক্ষ থাকে না, তা মুসলমানের পক্ষ তারা বলে জিহাদ এখন শুরু হবে, প্রথম আক্রমণটা কি তোমরা করবো না আমরা করব। জিহাদের ময়দানে মুসলমান অনুমতি চায়, কারণ মুসলমান কখনো কারোর উপর আক্রমণ, বলেন আক্রমণ, জোরে কোন আক্রমণ করে না। হ্যাঁ, যদি আক্রমণ কেউ করে ক্ষতি হতে পারে। মেয়ে লোকটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাদের উপর ঢাল চালাইবে, আর এই ডালের সামনে আমার সন্তানটা আপনি ধরবেন, সুবহানাল্লাহ কোন না, ওই দিক থেকে ঢালের আঘাত এসে আমার সন্তানরা দুই টুকরা হয়ে যাবে, সন্তানরা শহীদ হয়ে যাবে। হাসরের ময়দানে আমার এটা সুবর্ণ সুযোগ। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, রে কি নিয়ে আসছিস? নামাজের ইবাদত, হজের ইবাদত, যাকাতের ইবাদত, দান সদকার ইবাদত, অন্যান্য আনুষঙ্গিক যত ইবাদত, এগুলি কবুল হইতে পারে, না হইতে পারে, এটা আল্লাহর কাছে দেখাইতে পারি, নাও দেখাইতে পারি, কিন্তু উচ্চ কণ্ঠে কথা বলতে পারবো, আল্লাহ দিন বিজয়ের জন্য আপনার রসুলের সাহাবীরা যখন জিহাদের ময়দানে গিয়েছিল, আমার বাপ তাকে চলে গেছে, আমার স্বামীও চলে গেছে, ঘরে উপযুক্ত কোনো সন্তান ছিল না, দুধের বাচ্চাকে জিহাদের ময়দানে আমি দিয়েছিলাম, আমার বাচ্চা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমি আজকে গর্ব নিয়ে বলতে পারি, আমার কোনো আমলনামা যদি আজকে নাও থাকে, আমি একজন বাচ্চা শহীদের মা হিসাবে আপনার সামনে আমি দাঁড়াইতে পারছি। এটা আমার সুবর্ণ সুযোগ যে আমি একজন বাচ্চা শহীদের মা হিসাবে আপনার সামনে কি পেশ করতে পারছি। একজন বাচ্চা শহীদের মা যদি এই থাকে, তার অবস্থা, চিন্তা চেতনা দিনের জন্য, মুসলমানের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য আমাদের কেমন থাকা উচিত ছিল, কেমন ইশক আর মোহাব্বত থাকা উচিত ছিল আমাদের। আল্লাহ রসুলের নাম আসলে যে আমরা অজান্তে আমার মুখ থেকে আল্লাহ রসুলের নাম শুনলে যে আল্লাহ রসুলের দুরূদটা বের হয়, এটাও তো আমাদের মুখ থেকে বের হয় না। আর সাহাবীদের বাচ্চাদেরকে বের করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো বুঝে বলেন না আমিন। একজন রসুলের সুন্নতের তাবেদারি করতে হবে, আল্লাহর হুকুমে গোলামি করতে হবে, আল্লাহর হুকুমের দাসত্ব করতে হবে, ঠিক কি না ভাই? আল্লাহ তাআলা আল্লাহর হুকুম পরিপূর্ণ মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সাহাবীরা কত কষ্টের পরম দেখছেন, জিহাদের ময়দানে যাবে, দাওয়াতে যাবে, খানা পিনা কিচ্ছু নাই। আল্লাহ রাসূলের কাছে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, এই কাফিলার ভিতরে খানা পিনা নাই। রাসূল খেজুর দিল, যাও খেজুর খাও। খেজুর খাওয়া শেষ, এখন আছে বিচি। আল্লাহ রাসূল কয়, রাস্তা বড়, গন্তব্য অনেক দূরে, খেজুর চষবা আর খাইবা আর মুখে রাখবা, সামনে বাড়তে থাকবা, দিনের কাজ করতে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে প্রস্তাব আসছে যে, ইয়া রাসূলুল্লাহ, মরু প্রান্ত আমরা হাঁটতে পারি না, জুতা নাই, পায়ের তলা শেষ হয়ে গেছে, ঘাম হয়ে গেছে, চামড়া ছুটে পড়ে গিয়েছে। আল্লাহ রসুল পোশাক করো, মাথার পাগড়ি করো, পায়ের সাথে বেছাও, হাঁটতে থাকো, সামনে যাও, দিনের কথা বলতে থাকো। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো দিন এভাবেই প্রচার হয়েছে, ঠিক কি না ভাই? দিন এভাবেই প্রচার হয়ে গেছে। আমাদের দেশে যত আকাবিররা আছে, কত সুন্দরভাবে এই জুলুম, এই পরিবেশ, এই যে মারামারি, কাটাকাটি, প্রতিহিংসা, জুলুম, এই পরিবেশকে তারা কত সুন্দরভাবে গুছায় গাছায় দেয়া গেছে দাওয়াতের মাধ্যমে। আর এখন দাওয়াতের ভিতরে প্রতিহিংসা শুরু হয়েছে, এই দল ওই দলের বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ যেন এই রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করে। এখন ইসলামের বিজয়ের মুহূর্ত। কিসের বিজয়ের মুহূর্ত বলেন? ইসলামের বিজয়ের মুহূর্ত। শ্রীলঙ্কার ভিতরে আলহামদুলিল্লাহ জালেম শাসক বাধ্য হয়েছে, সিরিয়া মুক্ত হয়েছে। জালেম শাসক থেকে আল্লাহ তাআলা সিরিয়ার মাটিকে মুক্ত করছে।
আমরা যদি এখনো এক হইতে পারি, ন্যাক হইতে পারি। সিরিয়া যে জালেম শাসক থেকে তারা পরিত্রাণ পাইছে, 112টা দল এক হয়েছে। কয়টা বলেন? 112টা দল এক হইয়া জালেমের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। যদিও আমাদের দেশের একটু দূর হয়েছে, দূর হইলে কিন্তু বেশি দূর তো যায় না, কাছেই আছে, আসার জন্য চেষ্টাও করে, ঠিক না? এখন যদি আমরা ওই শক্তি এক না হই, না করি, শক্তি বিক্ষিপ্ত হয়ে গেলে আবার কিন্তু সেই জালেমের শক্তি আমাদের মাথার উপর আবার চেপে বসবে, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? কারণ আমরা মিশরের ইতিহাস দেখেছি, আমরা মিশরের ইতিহাস দেখেছি, পাকিস্তানের ইতিহাস দেখেছি, তুরস্কের ইতিহাস আমরা দেখেছি। যখন জাতি বিক্ষিপ্ত হয়ে যায়, জাতি একে আরেকজনের বিপক্ষে দাঁড়ায়, তখন কিন্তু জালেমের শক্তি, বাতিল শক্তি, পশ্চিমাদের শক্তি, এহুদি শক্তি অতি দ্রুত কিন্তু তারা এই আমাদের জায়গার ভিতরে তারা প্রবেশ করে। আর এই দুর্গন্ধ বাতিল শক্তি কিন্তু খুব কঠিন আকারে ধারণ করে, ঠিক কিনা ভাই? কি বলেন? জন্য আমাদের মিলেমিশে থাকা দরকার এখন। কারণ কোরআনী শাসন, কোরআনী শক্তি, কোরআনী আন্দোলন, এগুলি কিন্তু বাতিল চায় না। আমরা মনে করি বাতিল শুধু আমেরিকায়, খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, হিন্দুরা, তা না। আমাদের ভিতরে বহুত বাতিল আছে, তারাও চায় না আল্লাহর কোরআনের আইন আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক, ঠিক কিনা? চায়নি? চায় না, চায় না। কোরআনের শাসন চায় না। কোরআনের শাসন ছাড়া পৃথিবীতে শান্তিও কি আসবে না। এখন আমরা কি উন্মুক্ত আছি? কোরআনের শাসন যখন আসবে, এই দেশের মধ্যে সবচেয়ে বেশি শান্তি লাভ করবে আলেম সমাজ। কারা বলেন? কারা? আলেম সমাজ। এখন যেমন মসজিদ কমিটিরা খতিবদেরকে নিয়োগ দেয়, ওই সময় মসজিদের খতিবরা কমিটিদেরকে নিয়োগ দিব। সভাপতি কে হবে? সেক্রেটারি কে হবে? ক্যাশিয়ার কে হবে? এটা নিয়োগ দিব কে? কে নিয়োগ দিব? ওই খতিব সাহেব দিবে, খতিব সাহেব। এখন দেয় কারা? সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, জয়েন্ট সেক্রেটারি সাহেব। তারা এখন কি দেয়? নিয়োগ দেয়। ওই সময় ইসলামী শাসন, কোরআনী হুকুম কায়েম হয়ে গেলে এখান থেকে বসে খতিব সাহেব মসজিদের কমিটি নির্বাচিত করবে। সভাপতি কে হবে? খতিব সাহেব যেদিন না আসতে পারবে, ওই দিন খতিবের পরিবর্তে বয়ান করবে সভাপতি। খতিবের পরিবর্তে ওই দিন খুতবা দিবে সভাপতি। খতিবের পরিবর্তে ওই দিন নামাজ পড়াবে কে? সভাপতি পড়াবে। এখন দেখেন আরব দেশে দেখেন সবচেয়ে বেশি বেতন, সবচেয়ে বেশি সম্মান কারা? আলেমরা। এই যে কাবাতে এবং মসজিদের নববীর ভিতরে যে পুলিশ থাকে ইমামদের সাথে, এটা কি কোনো তাকে সেফটির জন্য? না, না, সেফটির জন্য, তার সম্মানার্থে। একজন খতিবের সম্মান আছে, একজন আলেমের সম্মান আছে, একজন ইমামের সম্মান রক্ষার্থে তাকে ঘাট দেয়, ঘাট। বিশ্ব খতিব, বিশ্ব ইমাম, বিশ্বের সবচেয়ে বড় ইমাম যিনি, আব্দুর রহমান আস-সুদাইফি হাফিজাহুল্লাহ, কাবার ইমাম এবং খতিব। ওনার বেতন কত কে বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন। ওনার বেতন কত পৃথিবীর কেউ বলতে পারবে না। কারণ বাদশাহ ফাহাদ, ফয়সাল আল্লাহর কোরআন, রাসূলের হাদিস সামনে রেখে তারা এটা মশারা করছে যে একজন খতিবের বেতন পৃথিবীর কোনো অর্থ দিয়া পুরা করা যাবে না। একজন খতিবের বেতন পৃথিবীর কোনো অঙ্ক দিয়া পুরা করা যাবে না। অর্থাৎ একজন খতিবের এত সম্মান, এত দাম, পৃথিবীর কোনো টাকা দেয়া তার চাহাত পুরা করা যাবে না, তার সম্মান কিনা যাবে না। এই জন্য নিয়ম কি করছে, সিস্টেম কি হলো, চেক দিয়েছে। চেকের ভিতরে সৌদি আরবের যিনি গভর্নমেন্ট বাদশা, তার স্বাক্ষর থাকবে, কোনো অঙ্ক থাকবে না। অঙ্ক বসানোর অধিকার ইসলাম কোনো মসজিদ কমিটি, কোনো সভাপতিকে দেয় নাই। খতিব তার দাম এত দাম, এত দাম। সুবহানাল্লাহ কন না? বাদশা ফাহাদ, বাদশা ফয়সাল, অর্থাৎ যেই বাদশা যখন থাকে তার শুধু নিচে স্বাক্ষর থাকবে। অঙ্ক কত? খতিব সাহেব নিজে এবার বসায় নেবে। 1 কোটি দরকার, 1 কোটি নাও। 10 কোটি দরকার, 10 কোটি নাও। এবার 1 লাখ দরকার, 1 লাখ নাও। কোনো অঙ্ক বসানোর অধিকার ইসলাম রাখে। এখন খতিবের বেতন ধরে কেডা? কারা ধরে? বলেন কারা ধরে? মসজিদের সভাপতি।
মসজিদের সভাপতির বই গেল নাই যে একটা খতিবের মাসে খরচ কত আসেনি? নাই নাই, কিসের আছে? নাই। থাকলে কি একটা খতিবের এই ন্যূনতম বেতন ধরতে পারেনি? এটা শুধু আমাদের ঢাকাতে না, পুরো বাংলাদেশে এই পরিস্থিতি। একটা মানুষ ন্যূনতম টেলিফোন মোবাইল খরচ যা শুধু সে নিজে যদি চলে, তার নিজের চলতে 10,000 টাকা দরকার। কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের এমন খতিব আছে, ইমাম খতিব 5,000 টাকা বেতন এক মাস, আছে না নাই? বলেন আছে না নাই? সমস্ত কমিটিরা, সমস্ত সভাপতিরা, সমস্ত দায়িত্বশীলরা কেসাসের মামলায় পড়বে, আলেমদের মামলায়। হুজ্জাতুল ইসলাম কাসিম নানভী রাহমাতুল্লাহ বলেন, হাসরের দিনে আলেমদের মামলায় 2 কিসিমের লোক ধরা খাইবে, মারাত্মক মামলা। কয় কিসিম? 1 মসজিদ কমিটির লোক, 2 মাদ্রাসার মুহতামিম। যেমন মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসাতে সহকারী যে শিক্ষক থাকে তাদের বেতন নির্ধারণ করে। নুরানি শিক্ষক, হেফজখানার শিক্ষক, মক্তবের শিক্ষক, কিতাবখানার শিক্ষকের বেতন এটা নির্ধারণ করে কারা? মাদ্রাসার মুহতামিম সাহেব। এবং মসজিদের খতিব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, কালেক্টর, তাদের বেতন নির্ধারণ করে কারা? মসজিদ কমিটির দায়িত্বশীলরা, ঠিক না? যদি এখানে বেইনসাফি হয়, বেইনসাফি হয়, তাহলে মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদ কমিটির বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। যদি মাদ্রাসার সহকারী শিক্ষক, নুরানি শিক্ষক, কিতাবখানার শিক্ষক, হেফজখানার শিক্ষক এবং মক্তব্য শিক্ষকের বেতন যদি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মুহতামিম সাহেব ইনসাফ ভিত্তিক বেতন না ধরে, ওই মুহতামিম সাহেবের বিরুদ্ধে মামলা করবে কারা? ওই আলেমরা। অনেক কঠিন, আবার অনেক সহজ। বলেন অনেক কঠিন, অনেক সহজ। আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ শুধু শবে কদর রাতে যে হাদিয়াটা পায় কাবা শরীফ থেকে, তাও মনে করেন যে কেউ বলছে 100 কোটি হয়ে যায়। আরবরা বস্তা ভরে টাকা নিয়ে আসে ওই দিন। উনি এই টাকাটা কি করে বলেন? উনি আফ্রিকাতে বিভিন্ন দেশে, কোন জায়গায়? আফ্রিকাতে স্কুল করে, মাদ্রাসা করে, ঘর করে, ব্রিজ করে, রোড করে। তিনি তার নিজের জন্য খরচ করে না, যতটুকু দরকার ততটুকুই করে। সুবহানাল্লাহ করুন না? তবে ইসলামী আইন নীতি কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়, তার মাসিক বেতন ধরছেন মনে করেন যে 10 টাকা। তিনি দেখলেন তার সংসার ছোট, সংসার কি বলেন? ছোট। তিনি দেখলেন মাসে তার খরচ হয়, বেতন কত ধরছে বলেন? জোরে বলেন 10 টাকা। মাসে খরচ হয় কত? 5 টাকা। বাকি যে 5 টাকা এটা নিয়ে উনি আবার বাইতুল মালে জমা করছেন। সুবহানাল্লাহ। দেখছেন নি? রাষ্ট্রপক্ষ থেকে একজন রাষ্ট্রপ্রধান, প্রধান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জনগণ তার বেতন ধরছে কত? 10 টাকা। তিনি দেখলেন যে আমার খরচ মাসে 5 টাকা হয়ে যায়, বাকি 5 টাকা নিয়ে আবার বাইতুল মালে নিয়ে জমা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল ইসলাম। এই ছিল কি বলেন না? ইসলাম। আজকে দক্ষিণ এবং আফ্রিকাতে যে ছোট ছোট রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি যিনি অবদান, এটা হলো আব্দুর রহমান আস-সুদাইসি, সৌদি আরবের টাকা। ইমাম সাহেবের যত টাকা সব ইনি কি করতেছেন বলেন? ছোট ছোট দেশের ভিতরে নিয়ে উনি এগুলি দান হিসাবে দান করতেছেন। সুবহানাল্লাহ করুন না? আর কি জানেন? এই যে ছোট ছোট যে রাষ্ট্রগুলো আছে, আমরা মুসলমানরা খবর নেই না ওই রকম। আমরা মুসলমানরা ওই রকম কিনে না, বলেন না, খবর নেই না। কিন্তু খ্রিস্টান মিশনারি যে একটা, খ্রিস্টানদের একটা সংস্থা, এরা কিন্তু এগুলো খবর নাই। এরা কিনা বলেন? এরা এগুলো খবর নাই। তাই বলতেছিলাম যে এখন কোরআনের বিজয় হওয়ার একটা মুহূর্ত, যদি এই মুহূর্তে মুসলমানরা এক না হইতে পারে, মুসলমানদের অবস্থা কিন্তু আরো কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক না ভাই? অনেক কঠিন হবে। তা তো তাবলীগের ভিতরে কি শুরু হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, বলেন আমিন, আল্লাহ মাফ করুক। এমনি দেখেন আমাদের দেশের ভিতরে কত মুসলমানরা খ্রিস্টান হইতেছে, পার্বত্য চট্টগ্রামে, কুড়িগ্রামে, হালুয়াঘাট, এবং কি রোহিঙ্গা যে ক্যাম্পগুলো আছে, কিছুদিন আগে রোহিঙ্গাদের ভিতরে পোলাপানে এক ঘরে আর এক ঘরে ঢিল মারামারি করতেছে। কি মারামারি করে? ঢিল মারামারি করে। একজন মুসলমানের সন্তান
এভাবে জোরের সুরে মানে জোরের ঢিল নিক্ষেপ করছে, এই ঢিল পড়ছে কি আর এক ঘরের চালের উপরে। ওনারা আসছে, আমার ঘরের ঢিলকে মারলো, কেন মারছো? এটাকে কেন্দ্র করে দেখলো যে ঘরের উপরে ঢিল নিক্ষেপ করছে পড়ছে ওই ঘরের মানুষ খ্রিস্টান, ঘরের মানুষ কি খ্রিস্টান। বাচ্চাদেরকে নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে, এটা জের ধরে ওই ঘরের আলাদের সাথে যাদের সাথে সম্পর্ক সবাই এক হয়ে গেছে। দেখো যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে 7 ঘরের ভিতরে 72 জন খ্রিস্টান সদস্য। ঘর কয়টা? 7 ঘরের ভিতরে সদস্য মেম্বার সব মিলে কয়জন? 72 জন খ্রিস্টান সব এক হয়ে গেছে। অথচ এই 72 জন সম্পর্কে সবাই কিন্তু তারা রোহিঙ্গা মুসলিম। কি বলেন না, রোহিঙ্গা মুসলিম। দেখেন এই খ্রিস্টান মিশনারিরা সূক্ষ্মভাবে কার কি দরকার, যার স্কুল নাই স্কুল করে দেয়, যার টাকা নাই টাকা দেয়, যার পয়সা নাই তাকে পয়সা দেয়, যার কালভার্ট নাই কালভার্ট করে দেয়, যেখানে ব্রিজ নাই ব্রিজ করে দেয়। এইভাবে তারা কলা কৌশলে অর্থ দিয়া দিয়া মুসলমানদেরকে খ্রিস্টান বানায়। আর আমরা মুসলমানরা মুসলমানদেরকে ফতোয়া দিয়া কি করতেছি দেখেন। আর খ্রিস্টানরা মুসলমানদেরকে বাস দাওয়াত দিয়া দিয়া অর্থ দিয়া দিয়া খ্রিস্টান বানায় ফেলতেছে। এই জন্য তো এখন বাংলাদেশের ভিতরে পার্বত্য চট্টগ্রাম আমরা এখন খ্রিস্টান রাজ্য চায়, এমনি চায়, এমনি হয়েছে না। এই খ্রিস্টান মিশনারিরা সূক্ষ্মভাবে কাজ করতেছে। তারা কাজ করে 100 কয় 1, আর আমরা মুসলমানরা কাজ করি 1 কই কত 100 রিয়ালাইছি সিরিয়া ফেলছি। কিন্তু তারা সূক্ষ্ম জ্ঞান নিয়ে কাজ করে পায় না। পূর্ব তিমুর দেখেন, পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার একটা স্টেট। পূর্ব তিমুর মুসলমানের দেশ, মুসলমানের রাজা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো খোঁজ খবর নেয় না। খ্রিস্টানরা চিন্তা করলো যে ওখানে কি করা যায়, বড় বড় কলেজ করে দিছে, ভার্সিটি করে দিছে, খাল কালভার্ট বানায় দিছে, মাদ্রাসা করে দিছে। অর্থাৎ মুসলমানের চলার জন্য রোড গাড়ি বাড়ি যা যা দরকার খ্রিস্টান এগুলি সব করে দিয়া পূর্ব তিমুরের সমস্ত মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানায় ফেলছে। নাউজুবিল্লাহ এখন না সবাই চিল্লা এখন নাউজুবিল্লাহ। দায়িত্ব নিয়ে মুসলমান আমরা তো খালি বক্তব্য দেই, দায়িত্ব আমরা আমাদের। মুসলিম দেশ ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশ, তারা এমন শক্তিশালী হয়েছে সব খ্রিস্টান নির্বাচন করছে। নির্বাচন করিয়া তারা জাতিসংঘের কাছে এটা আবেদন জানাইছে যে আমরা ইন্দোনেশিয়ার আন্ডারে আমরা থাকতে চাই না, আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাই, খ্রিস্টান রাষ্ট্র। জাতিসংঘ তাদেরকে অনুমতি দিচ্ছে। এখনো জাতিসংঘ যতগুলো ফ্ল্যাগ আছে, পতাকা আছে, ইন্দোনেশিয়া মালয়েশিয়া পতাকার সাথে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রের পতাকা তিমুরের আছে। অথচ তিমুর রাষ্ট্র ছিল কি বলেন? মুসলমান রাষ্ট্র। কি ছিল বলেন না? মুসলমান রাষ্ট্র ছিল। খ্রিস্টানরা সূক্ষ্মভাবে ওখানে মেহনত করে করে ওদের চাহাত পুরা করে করে সমস্ত মুসলমানদেরকে খ্রিস্টান বানায় ফেলেছে। ফ্রান্সের ভিতরে মুসলমানদেরকে চাহাত দিয়া দিয়া তাদের তামান্না আরজু পুরা করে করে বিভিন্ন দেশে এগুলি চলতেছে। আর আমরা কি করতেছি বলেন? আমরা কি করতেছি এগুলি? আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। আমরা যা করতেছি এটাই আমরা প্রাপ্য আল্লাহর কাছে, গজব ছাড়া আর কিছু বলেন, আর কিছু নাই। অথচ দেখেন ছোট ছোট মুসলিম দেশগুলো এক হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ভিতরে বিজয় দান করতেছেন। আলহামদুলিল্লাহ। কি দান করতেছে বলেন? বিজয় দান করতেছেন। আর আজকে মুসলমানরা শুধু কেবল কি চাহাত, দুনিয়ার চাহাত আর চাহাত। টাকা হইলেই আরবরা টাকা হইলেই বিবাহ করে, একটা দুটা তিনটা চারটা বাড়ি গাড়ি বিবাহ। আর ইহুদিরা খ্রিস্টানরা টাকা হলে স্যাটেলাইট বানায়। কি বানায় বলেন? স্যাটেলাইট বানায়। বিশ্বজরিপ কোন দেশের মানুষ সবচেয়ে সভ্য, সবচেয়ে ভালো, ন্যায়পরায়ণ? জাপানের মানুষ। কোন জায়গায় বলেন? জাপানের মানুষ। এটা আমেরিকার সায়েন্টিস্টরা গবেষণা করছে কোন দেশে মানুষের মন ভালো, দিল ভালো, সততার জিন্দেগি করে।
তারা পুরা বিশ্ব সফর করছে, ঘুরে দেখেছে যে না আলহামদুলিল্লাহ জাপানের মানুষ সবচেয়ে ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ না? কিন্তু খ্রিস্টান, কিন্তু কি বলেন না খ্রিস্টান, দোকানের সামনে যাবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, কোনো দোকানদার নাই, সবকিছু আছে, মাল সাবানা, কলম আছে, পেন্সিল আছে, খাতা আছে, চক আছে, ব্যাগ আছে, ছাতা আছে, আপনার যেটা যেটা দরকার নিতে পারবেন। সামনে লেখা আছে ছাতা এত টাকা, চক এত টাকা, হ্যাঁ বই এত টাকা, ব্যাগ এত টাকা। কোনো দোকানদার নাই। কেন? তারা খ্রিস্টান, তাদের মায়েরা শিখাইছে যে বাবা কখনো কারো 1 টাকাও তোমরা মাইরা খাইবা না, কারোর উপর জুলুম করবা না। বাচ্চাদেরকে যে শিখাইছে ওই শিক্ষা বাচ্চারা পায়। 2 নাম্বার জিনিস দোকামি জিনিসটা এটা জাপানের মানুষ বোঝেই না। আর আমরা তো মনে করি ভাইয়ের উপরে জুলুম করতেছি। কেমনে ভাইটা মাইরা নিজে নিয়ে আরো বড় তো আরো বড় হইতে চাই, ঠিক কিনা? আবার দেখবেন বড় আমির সাহেব, বড় নামাজি, বড় হাজি সাহেব, বড় সভাপতি, বড় জানলাওয়ালা, ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? বড় আলেম আছে, বহুত আলেম আছে, জুলুম করতেছে। অথচ পোশাক কত সুন্দর, জুব্বা, পাগড়ি, বাবরি, কত সুন্দর কণ্ঠ আছে না? আমি এদিন বলছিলাম ভালো মানুষ কারা, তাদের রিসার্চে তারা গবেষণা করে পাইছেন যে জাপানের মানুষ সবচেয়ে সভ্য, সবচেয়ে কি বলেন সভ্য, এবং আয়ারল্যান্ডের মানুষ সবচেয়ে ভদ্র, সবচেয়ে কি বলেন ভদ্র। অভদ্র বলতে কোনো মানুষে আয়ারল্যান্ডে না। 148টা দেশের উপর তারা রিসার্চ করে, 148টা দেশের উপর রিসার্চ করছে, 129 নাম্বার রাষ্ট্র পাইছে। 100 ভিতরে নাই, 129 নাম্বার রাষ্ট্র ভিতরে পাইছে। ভালো রাষ্ট্র একটা, এটা মুসলমানের রাষ্ট্র, এটা মালদ্বীপ। কোনটা বলেন? মালদ্বীপ। ছোট্ট একটা দ্বীপের ভিতরে একটা রাষ্ট্র, সেনাবাহিনীও নাই, ওইরকম সশস্ত্র বাহিনীও নাই। সৌদি আরব পায় নাই, কাতারও পায় নাই, ওমানও পায় নাই, ইথিওপিয়াও পায় নাই। কোন দেশ পাইছে বলেন? মালদ্বীপ। এই মালদ্বীপ দেশটাও সাহাবীদের আবাদ করা। সুবহানাল্লাহ না? এই যে রোহিঙ্গা, তারা সাহাবীদের আবাদ করা। এই রোহিঙ্গারা সবচেয়ে বড় বিশ্ব সন্ত্রাস ছিল। শেষ করলাম।